এখন এখানে বলছে যে একটা ডিএফএ কনস্ট্রাক্ট করতে হবে যেখানে তোমার এই কয়টা ইনপুট আছে, মানে এর বাইরে আমি যাইতে পারবো না। এবং আবার শর্তও দিছে যে যেই ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েট হবে তার সেকেন্ড এলিমেন্টটা এ হইতে হবে এবং এটার লেন্থ 3 হওয়া লাগবে। মানে কি সেকেন্ড সেকেন্ড এলিমেন্টটা হবে এ। এখন সেকেন্ড এলিমেন্টটার আগে যদি আমার বিও থাকে সিও থাকে সেটা আমার দেখার বিষয় না, বা যদি আমার সেকেন্ড এলিমেন্টের পরে যদি এ বি যদি আসে সেটাও আমার দেখার বিষয় না। আমাকে খেয়াল রাখতে হবে সেকেন্ড এলিমেন্টটা যেন এ হয়। তাইলে তাইলে আমি প্রথম একটা স্টার্টিং স্টেট বানাইলাম এ, তার সে এ কে ট্রানজিশন করে যাবে বি তে। এখন এ থেকে বি তে মনে করো প্রথম স্টেট, এ থেকে বি স্টেটে যখন যাবে তখন এটা তোমার প্রথম অ্যালফাবেট বসবে, তাই না? ইনপুটের প্রথম অ্যালফাবেট বসবে। তাহলে কি বলছে, সেকেন্ড এলিমেন্ট আমার এ হইতে হবে, বাট এর আগে পিছে যা মন চাই হবে। তার মানে এ থেকে বি তে যাওয়ার সময় যদি এ দেখে সেটাও ভ্যালিড, এ থেকে বি তে যাওয়ার সময় যদি বি দেখে তাও ভ্যালিড, যদি সি দেখে তাও ভ্যালিড। তার মানে এ থেকে বি তে আমি এ বি সি তিনটাই অ্যাকসেপ্ট করব। বি থেকে যখন সি তে পাঠাচ্ছি, কি বি থেকে সি তে গেলে এখন সেকেন্ড কিতে, এবার আমার সেকেন্ড এলিমেন্ট। সেকেন্ড এলিমেন্টে কি বলছে যে ভাই তোমাকে এ এক্সপেক্ট করতে হবে, অন্য কিছু তুমি এক্সপেক্ট করতে পারবে না। তাহলে আমি এখানে বলে দিলাম যে বি থেকে তুমি যখন সি বি যখন এ কে দেখবে তখন সি তে যাবে। যদি যদি বি দেখে, বি স্টেট যদি বি দেখে, তাহলে কি সি তে পাঠাইতে পারবো না, কারণ এ ছাড়া ও সেকেন্ড এলিমেন্ট এক্সেপ্ট করতে পারবে না। তাহলে কি বি আর সি চলে যাবে ট্র্যাপে। এটা হচ্ছে ট্র্যাপ স্টেট। এটাকে তুমি অন্য কোনো একটা সিম্বল দিয়ে লিখতে পারো, আমি ডি দিয়ে লিখছি। ডি মানে হচ্ছে ট্র্যাপ স্টেট, মানে এই স্টেটে একবার গেলে ওখান থেকে আর ফিরে আসা যায় না, ওখান থেকে তুমি ফিরতে পারবে না। দেখো ডি যদি এ দেখে ডি তে আসতেছে, ডি যদি বি দেখে ডি তেই ফিরতেছে, ডি যদি সি দেখে তাও ডি এর কাছে আসতেছে। ও কিন্তু আর অন্য কোনো এই ফাইনাল স্টেটে যাইতেই পারতেছে না, কোনোভাবেই পারতেছে না। তাই তো? হ্যাঁ। আচ্ছা, এরপরে সেকেন্ড এলিমেন্টের যে ইয়াটা ছিল, যে ক্লজটা ছিল, ওটা কিন্তু আমি ফিল আপ করে ফেলছি। এবার সি থেকে যেহেতু আমার 3 অক্ষরের হইতে হবে বা 3টা অ্যালফাবেটের ইনপুট হইতে হবে, কি বলছে এখানে যে লেন্থ মাস্ট বি 3। তাহলে আমাকে আরেকটা স্টেট নিতে হবে যে সি যখন ইর কাছে যাবে, তো এখানে কি কোথাও কি বলছে যে আমার এই সেকেন্ড এলিমেন্টের পরে কোন একটা অ্যালফাবেট আমার মানে কম্পালসারি বা নেসেসারি রাখতেই হবে, এমন কিন্তু কিচ্ছু বলে নাই। তখন আমি আবার কি করলাম, সি তিনটা যে কোনো একটা, যেমন সি যদি এ দেখে ইতে যাবে, সি যদি বি দেখে তাও ইতে যাবে, যদি সি দেখে তাও ইতে যাবে। এখন এইটা তোমার ফাইনাল, স্টেট। ফাইনাল স্টেট কেমনে বুঝলাম, কারণ এইটা আমি ডাবল সাইন দিয়ে রাখছি যে হ্যাঁ এইখানেই গেলে আমার ডিএফএ টা কমপ্লিট হওয়ার কথা। কিন্তু ডিএফএ এর একটা জিনিস হচ্ছে সমস্ত স্টেটকে বলে দিতে হয় যে তুমি কোথায় যাবা না। মানে দেখো এ জানে ও কোথায় যাবে, বি জানে ও কার কাছে যাবে, সিও জানে ও কার কাছে যাবে, বাট ই কি জানে? এখনো ই কিন্তু জানে না। তাহলে ই কে আমাকে বলে দিতে হবে না? এখন আমার যেহেতু এখানে ট্রানজিশনটা শেষ হয়ে গেছে, 3 অক্ষরের ট্রানজিশন যখন শেষ হয়ে গেছে, ট্রাভার্স হওয়া যখন শেষ হয়ে গেছে, তাহলে আমি যেটা করব, ও যদি এ বি সি কে আবার যদি দেখে তাহলে আমি আবার ওটা ট্র্যাপে পাঠিয়ে দিব। মানে তুমি ওই জায়গায় গিয়ে শেষ হয়ে যাও, আমি ঘুরতেই থাকো, ওইখানেই আমি থামাই দিছি, শেষ। এখন প্রশ্নটা হচ্ছে বলছি কি কনস্ট্রাক্ট ডিএফএ দ্যাট এক্সেপ্ট, মানে এগুলো তো পড়ছি। তারপর বলছি কি এন্ড দেন ফর্মালি ডেসক্রাইব M1, মানে ডিএফএ একটা মেশিন হয়, মানে আমরা যে ডিএফএ টা বানাইলাম, এই যে গ্রাফটা বানাইলাম না, এটা একটা মেশিন। এই মেশিনটাকে এখন আমাকে ডেসক্রাইব করতে হবে যে কি কি কেমনে কি করলাম। ওকে, এখন এখানে স্টেট কয়টা? 4টা স্টেট। 5টা কেমনে হয়? 1 2 3 4, হ্যাঁ 4টা। ও না সরি, 5টাই। আছে না? হ্যাঁ আমি ভুল করে লাইছি, সরি। 5টা।
কারণ ট্র্যাপোস্টেটও একটা নিজস্ব একটা স্টেট, ওটাকেও আমাকে স্টেট ধরতে হবে। তো আমাদের ডিএফএ তে 5টা টাপল আছে। এইটা ওই একটা ওই স্যার যা বুঝাইছে, আল্লাহ মাহবুব জানে। আর ওরা আমি পাইলে মনে হয় আমি ওখানে কবরে ফেলাই দিতাম যদি আমার খাতা ক্ষমতা থাকতো। আর নাইলে ওরা আমি সরাসরি কইতাম ইউমিতে কত সই। কিলাতে সবাই তোমার গাড়ি বের করতো। ওই নির্ঘাত কইতো এই এটা কে বললো, এই কে বললে কয় ওয়ার্ডটা কোনটা স্যার। আমি বলতাম স্যার, আমি বলতাম যে স্যার আপনার বউ কোনটা স্যার? হ্যাঁ, তো ডিএফএ তে 5টা টাপল আছে। প্রথম টাপলটা হচ্ছে কিউ, এন্ড কিউ এর অর্থ হচ্ছে সেট অফ স্টেটস। মানে কোনটা কয়টা স্টেট আছে আমার হ্যাঁ, জায়গায়? আমার এই ডিএফএ টা বানাইতে কয়টা স্টেট লাগছে, আমি হুম সেই স্টেট গুলাকে ওই যে কার্লি ব্রেসেস দিয়ে দেখাইছি, কারণ এটা তো সেট। হুম এরপরে হুম এরপরে টাপলটা হচ্ছে সিগমা। সিগমার অর্থ হচ্ছে সেট অফ ইনপুটস। আমাদের প্রশ্নেই বলা আছে আমাদের সেট অফ ইনপুটস কি, এবিসি এইটাই। এরপরে আমাকে এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কিউ নট। কিউ নট এর অর্থ হচ্ছে স্টার্টিং স্টেট। আমাদের ও আচ্ছা। স্টার্ট থেকে হয়েছে, ইনিশিয়াল স্টেটটা কি, এ না? এ হচ্ছে হ্যাঁ এ। এরপর হচ্ছে বড় হাতের এফ, এটা হচ্ছে ফাইনাল স্টেট। মানে সর্বশেষ স্টেট আমার হ্যাঁ, যেটা। ফাইনাল স্টেট মানে সর্বশেষ না, যে স্টেটে আমার ল্যান্ড করতেছে, মানে যে ডিএফ এটা থামতেছে, সেটা হচ্ছে কি হুম ই। এখন আমরা দেখতেছি এখানে একটা স্টেট। এখন এটা জরুরি না যে একটা স্টেটই হবে, এটা মাল্টিপল স্টেটও হইতে পারে, যার কারণে এখানে কার্লি ব্রেসেস দিয়ে দেখানো হয়েছে। এরপরে হচ্ছে ওকে। অ্যাপস, এটা হচ্ছে আমার এটার কি চিহ্ন জানি বলে, ওই যে এন্ডের মধ্যে এরকম কিছু নাই দাঁড়া এটার ইয়া বুঝলা গেছিস, যত অ্যাপসাইলন। সিম্বল। অ্যাপসাইলন কয় নাকি এটা, চ্যাট জিপিটি এর কাছে দাঁড়াতে অ্যাপসাইলন দেখতে কেমন, না অ্যাপসাইলন এটা না, এটা না, ওটা কি ছিল তাহলে। চ্যাট জিপিটি ওটার মধ্যে ঢুকতে দাও তো, ওই জায়গায় দেখে কিনা সিম্বলটাও। এই দেশে মনে হয় ট্রান্সমিশন ফাংশন। আরে এটা তো ইংলিশ শব্দ, কিন্তু এটারে একটা চিহ্ন, একটা সুন্দর একটা নাম আছে শালা, দাঁড়া এটারে কপি পুরোটা করি। কপি। হ্যাঁ, এর নাম কি দিকে? আরে এটা কপিও তো করা যায় না। এই যাইবো মাঝখানে ওইটা কপি দিব। আচ্ছা খারাপ, আমি এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আনি। দিকে এটা কি? What does it? ডেল্টা, ডেল্টা। বড় হাতের ডেল্টা এটা। হুম এটা হচ্ছে ডেল্টা। এখন ডেল্টার অর্থ হচ্ছে ট্রানজিশন ফাংশন। এখন হ্যাঁ ট্রানজিশন ফাংশন বলতে হয়তো মনে করতে পারি যে এটা আমাকে কোনো ফাংশন বানাইতে হবে না, মূলত আমাদের একটা টেবিল বানাইতে হবে। কিসের টেবিল? আচ্ছা। এই ডিএফএটার টেবিল, যে কোন স্টেট কি দেখলে হুম কোন স্টেটে যাচ্ছে। যেমন দেখো, এই কলাম বরাবর আমার হচ্ছে সবগুলো স্টেট, আর রো হুম বরাবর হচ্ছে আমার ইনপুট। এখন ইনপুট। এখন একটু আমরা ওই উপরের গ্রাফটা দেখো আর টেবিলটা দেখো। এ, ওকে। বড় হাতের এ যখন ছোট হাতের এ কে দেখতে পায় তখন কোথায় যায়? বিতে। বিতে। এই যে দেখছো বিতে, বি লিখছি। বড় হুম হাতের এ যদি ছোট হাতের বি দেখে তাহলে কোথায় যায়? বি বিতে। বিতে যদি সি দেখে সেটাও বিতে। এবার বি স্টেটে আসো। বি স্টেট যদি এ দেখে তাহলে যাচ্ছে সিতে। বিতে বি স্টেট যদি বি দেখে তাহলে যাচ্ছে ডিতে। বি তে। স্টেট যদি সি দেখে তাহলে যাচ্ছে ডিতে। সি স্টেট, হ্যাঁ দেখো তিনোটার ক্ষেত্রে আমার ইতে যাবে, কারণ এ বি সি যাবে। একসেপ্ট করতেছি। আর ই হুম স্টেট, কে ও আবার কোথায় যাবে? ডির কাছে, কারণ এখানে আমার এন্ড হয়ে যাচ্ছে। হুম আর ডি, আর রিড। নিজেই কিন্তু লুপ করতেছে, ঘুরতেছে খালি, হুম যার কারণে ই ডি এর কাছেই।
আচ্ছা তাহলে এই যে মাঝখানে ট্রানজিশন ফাংশন যেটা লাগছে এটা কেমনে কি লাগছো? এটা এটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মানে এই টেবিলটার ফর্মুলা, যে সেট অফ এ স্টেট সেট অফ হুম, স্টেটস সেট অফ ইনপুটের মাল্টিপ্লিকেশন হবে আমার লাস্ট আউটপুট এই মানে টেবিলটা। দুই মানে কোন জায়গায় যাইতেছে ওইটা দেখাইতেছে হ্যাঁ এই তো। এইটা এখানে দেখাইতে হবে। আরেকটা জিনিস দেখাইতে হবে, তোমার ইনিশিয়াল স্টেট কে এ, আর এটা তুমি এই যে এইভাবে অ্যারো মার্কিং এর মাধ্যমে দেখাইতে হবে। আর তোমার ফাইনাল যেমন স্টেট কে ই, সেটাও তোমাকে হুম একদম স্টার অ্যাস্টেরিক সাইন দিয়ে দেখাইতে হবে। অ্যাস্টেরিক সাইন। ওকে, হ্যাঁ ওকে। এরপরে দ্বিতীয়টা দাও। হচ্ছে দ্বিতীয়টা বলছে কনস্ট্রাক্ট ডিএফএ মেশিন টু accept করবে 0 আর 1 which end with 0 1 1 and then formally describe m2। এবার বলছে যে আমাকে এমন একটা ডিএফএ বানাইতে হবে যেটা হুম, accept করবে 0 আর 1, বাট যে ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েট করবে তার লাস্টে সবসময় 0 1 1 থাকতে হবে। ওকে 0 1 1 থাকা লাগবে। তাহলে চলো আমরা যাই এখন। লাস্টে 0 1 1 বলছে তাই না, তাইলে হ্যাঁ আমি ফার্স্টে 0 1 যা মন চাই পাইতে পারি। ওকে যা মন চাই পাইতে পারি। তবে এখন যেহেতু 0 1 1 আমাকে কনস্ট্রাক্ট করতে হবে, যেহেতু এখন হ্যাঁ তিনটা তিনটা ল্যাং, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, প্রথম স্টেট ইনিশিয়াল একটা নিলাম। এখন আমাদের প্রথমে এই জিনিসটা চিন্তা করতে হবে যে 0 1 1 কিভাবে ক্রিয়েট করা যায়। আগে আমাদের এটা ক্রিয়েট করতে হবে, তারপরে হুম বাকিটা। তাহলে এ স্টেট যখন 0 দেখতেছে তখন বি এর কাছে পাঠিয়ে দিতেছি। হুম ওকে তারপর বি যখন 1 দেখতেছে তখন সি এর কাছে পাঠিয়ে দিলাম। সি যখন 1 দেখতেছে তখন ডি এর কাছে পাঠিয়ে দিলাম। তাহলে কি আমার 0 1 1 কিন্তু মানে 0 1 1 কিন্তু ক্রিয়েট হয়েছে। হুম এবার হচ্ছে আমার ওই যে আগে পিছের ব্যাপারটা। এখন যদি 1 দেখে এ, যদি 1 দেখে, তাইলে তো সে বিতে ওয়ান দেখলে এর মধ্যেই থাকবে। এর মধ্যেই থাকবে, এটা লুপ। যে ভাই তুমি হুম তুমি যদি 1 দেখো, এখন 1 যদি দেখার পরে, 1 যদি দেখার পরে আমি যদি বিতে পাঠাই তাহলে তো আমার 1 0 হওয়ার একটা চান্স হয়ে যেতেছে, বাট যেটা আমার হওয়ার উচিত না, হওয়ার কথা না, তাই না? হুম আমার সিকোয়েন্স কিন্তু ভেঙে যাচ্ছে। আমার আমার এ থেকে বিতে কখন যাবে, যখন 0 হবে। আর 0 হওয়া মানে হচ্ছে 0 1 1 পাওয়ার একটা সম্ভাবনা আছে। বাট আমি যদি 1 হুম, কে আবার ট্রাভার্স করে দিই তাহলে তো 1 0 একটা উপক্রম হয়ে যায়, বা 1 1 হওয়ার উপক্রম হয়ে যায়। তাহলে আমি কি করলাম, ভাই তুমি আবার লুপ করো। এখানে বি এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটাইছে, সেটা হচ্ছে বি কে আমি সি তে পাঠাই দিতেছি এ 1 দেখার সাপেক্ষে। বাট যদি আবার হুম। এখানে যদি আবার 0 চলে আসে, তাহলে তুমি ওই একই জায়গায় করতে আবার লুপ খাও তুমি। হ্যাঁ আবার লুপ হুম খাও। বাট সি যখন 1 কে দেখতেছে তখন তো ডি তে পাঠাই বিয়ের দিতেছে। ক্ষেত্রে হুম হুম এখন এটা ধরে নাও এটা আমার লাস্ট, মানে লাস্ট 1 সে দেখছে। এখন 1 দেখার পরে আমার এই মেশিনটা তো থামবে না, কারণ এটা তো আমার লাস্ট, মানে ধরে নাও এটা আমার লাস্ট। কিন্তু এরপর যদি আমার মেশিনটা আবার রান করে, হুম তাহলে করতেই তা পারে। আবার তাহলে তা আবার একটা নাম্বার চলে আসবে তাই না? তো হ্যাঁ তার জন্য ডি কে বলে দিলাম যে তুমি যদি 0 দেখো, তুমি যদি তাহলে 0 বিতে দেখো যান। তাহলে 0 কোথায় লুপ করতেছে, বিতে। হুম এই যে ডি ডি এর 0 স্টেটটা বা ট্রানজিশনটা আমি বিতে পাঠাইছি। আর যদি 1 ওকে দেখে, 1 কোথায় লুপ তাহলে করতেছে, তাহলে এতে। বিতে। মানে আচ্ছা যে আমার হালাই যদি বুঝাইতো তাহলে আমাকে কি এত কষ্ট করা লাগতো? হালার পর হালায়। ভাই আমি নিজেও যেমনে বুঝছি, আমি যতটুকু বুঝছি আমি ততটুকু বুঝাইতেছি। হ্যাঁ যেমনে বুঝাইছে, আমি মেইনলি দেখছি হচ্ছে আনিস ইসলাম স্যারের ভিডিও। হালাই তো খালি কতগুলো বিলের কে নাকসার দেখছে খালি হেন দেহান যাইবার হ্যান করবে হেন দেহান যাইবার হ্যান করবে কি লেগে করবে কেন করবে কিছুই বুঝে না। তাহলে কি আমাকে এত কষ্ট হইতো? ওই মাদার টেকরে কি কমু, হুম। ওর 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 তারে আমি যা লিহুম না। আমি অরটারেও লিখবো আর ইনশাল্লাহ ইমতিয়াজ স্যারের টারেও লিখবো আমি। হ্যাঁ কি করছে, শুধ না আই একদম পাং পুং পাং প্রথম মানে সহজ কোশ্চেন মোশ্চেন দেয় বলা মানে একটু কতগুলো ম্যাথ দিয়ে দিছে খালি আরে থিওরি গুলো মা বল।
হ্যাঁ মাত্র মাত্র জয়েন করছো না, মহল বুঝতেছে না যে ভাই এবার প্রথমবার একটু সহজ করবো। না। হ্যাঁ হ্যাঁ তো মনে করো বা সরকারি বা পাবলিক ভার্সিটি থেকে পড়ে আসছে না, এখন পাবলিক প্রাইভেট ভার্সিটির পোলাপান ইয়া বুঝতেছে না, টেম্পার বুঝতেছে না। এরপর হচ্ছে এফ গেল, মানে আগের মতো সিস্টেম, পরে হচ্ছে ফাংশন হ্যাঁ আঁকলাম। এরপরে সেম কাজ। মানে এ থাকলে এ তে যদি আমি জিরো দেই তাহলে বিতে যাইবে, আর এতে ওয়ান থাকলে এতেই থাকবো। বিতে যদি আমি জিরো দেই তাহলে সে বিতেই ঘুরবো, বিতে ওয়ান দিলে সিতে যাবে। আবার সিতে যদি আমি জিরো দিই বিতে যাবে, সিতে ওয়ান দিলে ডিতে যাবে। আবার যদি ডিতে আমি জিরো দেই তাহলে সে বিতে যাবে, ডিতে আমি ওয়ান দিলে এতে যাবে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, বুঝছি একটু। ওকে, এবার পরের কোশ্চেন কি কইছে? এবারও একই কথা, ডিএফএ ক্রিয়েট করতে হবে যে এক্স আর ওয়াই ইনপুট হিসেবে নিবে, আর হুম, অ্যাট লিস্ট দুইটা এক্স থাকতে হবে। ওই শালা। হ্যাঁ এখন এটা এটা বলে নাই যে এটা ফার্স্টে থাকলে হবে না লাস্টে থাকলে হবে না মিডিলে থাকলে হবে, বাট বলছে যে দুইটা এক্স থাকলেই হইব। আচ্ছা হুম। ঠিক আছে, দুইটা এক্স আমার রাখতে হবে। তাহলে আমি কি করলাম, এখানে আমি এটা হচ্ছে কিউ1 কিউ0 নিছি, মানে তিন নাম্বার, তিন নাম্বার, তিন নাম্বার, তিন নাম্বার, তিন নাম্বার, তিন নাম্বার। সরি সরি। এটাই। আচ্ছা তাহলে আমি এ স্টেট থেকে বি স্টেটে যখন যাচ্ছে তখন আমি এক্স দেখাইতেছি। আবার হুম, কি বলছো, দুইটা এক্স এর কথা বলছো না, তাহলে বি থেকে আবার যখন সিতে যাবো হুম, তখনও বললাম যে ভাই তুমি এক্স দেখো, তুমি এক্স কে ওকে। দেখবা। এক্স কে দেখবা, ঠিক আছে। হুম। হুম, এখন যদি যদি এখন ওয়াই দেখে, তাহলে এখন নিজের মধ্যে পল্টি খাইব। হ্যাঁ নিজের মধ্যে এখন সে ফ্লিপ করবে বা লুপ করবে, কারণ আমার হুম, দেখাইতে হবে দুটা এক্স। এখন তার হুম, আগে তুমি ওয়াই আসো না এক্স আসো ডাজেন্ট ফ্যাক্ট, বাট যেহেতু একটা হুম, স্টেট আমি এক্স এর সাহায্যে ভিতে পাঠাই দিচ্ছি, তাহলে ওই ওয়াইটা মানে ওয়াই আরেকটা তো ইনপুট তো বাকি থাকে, ওটা আমি লুপ করে দিলাম। বির ক্ষেত্রেও একই কাজ, যে তুমি আবার লুপ করো। হুম। সি 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 কিন্তু আর কোথাও যাচ্ছে না, বা সি এর কিন্তু হচ্ছে ফাইনাল। এখন সি যদি এক্সও দেখে তাহলে ও এই সিতেই থাকবে, যদি ওয়াই দেখে তো সিতেই থাকবে। ওকে, মানে সেক্ষেত্রে এবার আর কোনো ট্রান্সফার হবে না, ওই একই জায়গায় ঘুরতে থাকবে, একই এক্স জায়গায় পাবো। ঘুরবে ও। আর বাদ বাকি ইজি কাজ, ট্রানজিশন ট্রানজিশন টেবিল হ্যান ত্যান বকুচকি এডি। ওকে, চার ফোরে কি, নাম্বার। ফোরে কি বলছে, জিরো আর জিরো ওয়ান ওয়ান আছে। ইনপুট নিবে and accept string other than those having string with a, at জিরো, most 2 0 and then formally describe। ওই এখন এক্স এর মধ্যে মানে এটা হচ্ছে দুইটা জিরো নেবে, কিন্তু আগে পিছে কোন জায়গায় কিছু বলে না, দেয় না, এই তো। হ্যাঁ এখানে at হুম, most বলতে যে তুমি একের অধিক বেশি তুমি জিরো নিতে পারো, এখানে আবার ওই লেভেলের কোনো ব্যারিয়ার দেয় না। হুম। মানে এখন দুইটা জিরো নিবে, তুমি এরপর বেশি হুম বেশি নিলে ভাই তোমার ইচ্ছা। হুম বেশি নেবে নাকি না? কি হয়েছে, তোমার ফুকি মেরে দিছে? কি লাগাইছে একটু পরে, এটা ঢুকায় ওটা ঢুকায়। এটাও ওই মিয়া, এটাও ওই যে সেম, এটা এই ডিএফ এর ওই আগের ডিএফ এ একই, এটা আমি একদম ডিরেক্ট কপি পেস্ট মাইটা দিছি এটা। বলো তাহলে চেক করলো না জিরো জিরো, তাহলে এই যে জিরো জিরো পরিবর্তে এক্স দিলাম। হুম ওইটাই। ও, বাকি ও মানে পরের same। পরের দুইটা হচ্ছে একটু ঘাপলাইটটা, সেটা হচ্ছে হ্যাঁ, এতক্ষণ আমরা ডিএফএ বানাইতেছিলাম, হুম। এখন আমাদের ডিএফএ বানায় সেটা মিনিমাইজ করতে হবে। আরে শালা। এবং এখানে আমি বলে রাখি, এইখানে তুমি যে টেবিল দেখতেছো, জরুরি না হুম, যে তোমার প্রশ্নতে টেবিলই থাকবে, তোমার টেবিলের জায়গায় কখনো কখনো ডিরেক্ট ডিএফএ দিয়ে দিতে পারে। আরে শালা। হ্যাঁ মানে এরকম ডিএফএ গ্রাফ দিয়ে দিবে, এরকম একটা গ্রাফ দিয়ে দিবে। তোমার প্রথম কাজ হবে তখন, যদি এরকম প্রশ্নে আসে, তোমার এইটারে দেখে দেখে এরকম একটা ট্রানজিশন টেবিল বানিয়ে নিতে হবে, লাইক এরকম নিতে। এরকম হুম, একটা ট্রানজিশন টেবিল বানিয়ে নিতে হবে। হুম। দেন এইটার উপর প্রথম কাজ শুরু হবে, কাজটা শুরু করতে হবে। এখন মিনিমাইজ ডিএফএ বানানোর জন্য আমার কিছু স্টেপ ফলো করতে হয়, যেমন
সরি দাঁড়াও, এই ট্রানজিশন টেবিলটা দেখে তুমি কি বলতে পারবা ফাইনাল স্টেট কোনটা? এ বি সি ডি ই, ই হইব ফাইনাল স্টেট। আন্দাজে কইলাম, শিওর না। কি এন এ বি সি ডি বলার কই? আন্দাজে কইলাম, ওই আগেগুলো মুখস্থ করছি না লেগে। ওয়াও, ও মাই গড, 5টা আছে। গর্দে কিন্তু ফুপি লড়াইবো, হ্যাঁ। রাসেল ওটা সহবাস করে দাও, ওই কইলো রে। না না না, ওরে দিতে গেলে পরে আমি আমাকে দিয়ে দিব। একলা মানুষ পরে শেষ। ও রাসেল তো আবার ঘুমাইলে আবার খোঁজ খবর থাকে না। ঠিক। ঘুমে প্রত্যেকদিন আমার ঘুমের পরে। মা- মাল তুমি যে কোন মাল ইয়া। কি আমি ভদ্র ছেলে, এইসব দেখলে কি বলো তুমি? আমি একবার হাত দিয়েছি। না তুমি রাকিব হাতে রাকিব হাতে রাকিব খাতিয়ে দি। আচ্ছা, এ মিয়া তুমি কইলাটা কি এ বি সি ডি ই তুমি কই দেখলা? না না, ওটা তো আন্দাজে কইছি আমি কিছু। আরে তোমারে তুমি এখানে বুঝাও, তোমারে তো কইলাম যে এই টেবিলটা দেখে কইতে হইব। এই টেবিলে দেখ Q5 হইছে তোমার, হইছে যে তোমার কি কয় হ্যাঁ এটারে? ফাইনাল স্টেট। এখন ফাইনাল স্টেট। আর এখন কিউ ফাইভ যদি হয় ফাইনাল স্টেট, তাহলে নন ফাইনাল হ্যাঁ, স্টেট কোনগুলা? Q1 Q2 Q3 Q4, মানে বাকিগুলা Q4। যত আছে সবগুলো হচ্ছে নন ফাইনাল স্টেট। তা আমি কি করছি নন ফাইনাল স্টেটের একটা সেট বানাইছি, ফাইনাল স্টেটের একটা সেট বানাইছি। ওকে। এখন প্রথমে আমাদের যেটা করতে হবে ওয়ান ইকুইভ্যালেন্ট। এখন ওয়ান ইকুইভ্যালেন্টের অর্থ কি সেটা হচ্ছে দাঁড়াও, যেটা তোমার অড আছে মানে যেটা এক আলাদা, সেটা তোমার হিসাব করার দরকার নেই, সেটা ওইভাবেই পড়ে থাকবে। মানে এখানে যদি ডাবল থাকতো তাহলে কিছু একটা বিচার করা যেত, বাট এখানে যদি সিঙ্গেল, তুমি অলরেডি একটা মানে একটা জায়গায় অ্যাডভান্টেজ পাই গেছো যে না, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, তোমার চিন্তা করতে হবে এই দুইটা নিয়ে, এই চারটা নিয়ে। হুম, এখন ওকে। তোমাকে এখন খেয়াল রাখতে হবে, আমি যদি চিন্তা করি যে এই Q1 আর Q2, হুম। Q1 আর Q2 কোথায় কোথায় যাচ্ছে। এখানে দেখো Q1 যদি 0 দেখে তাহলে যাচ্ছে Q2 তে, আর আবার Q1 যদি Q3, 1 দেখে হ্যাঁ, তাহলে Q3 তে যায়। তাহলে Q3। হ্যাঁ। হ্যাঁ, আরেকবার দেখো আমরা কোন দুইটাকে চয়েস করছি, Q1 আর Q2। হুম। হ্যাঁ, এটা এখন তোমার ইচ্ছা যে তুমি চাইলে Q1 Q3 ও ধরতে পারতা, Q2 Q4 ও ধরতে পারতা, আর আমি সহজ ভাবে ধরছি Q1 আর Q2। তো ওকে। Q1 তো বুঝে নিলাম যে Q1 0 দেখলে Q2 এর কাছে যায়, আবার Q1 1 দেখলে Q3 এর কাছে যায়। Q2 হুম। যদি 0 দেখে তাহলে Q2 এর কাছে Q। যাচ্ছে, আবার Q2 যদি 1 দেখে তাহলে Q3 এর কাছে যাচ্ছে। হুম। এখন এই যে Q1 Q2 Q3 এর কাছে গেল, এই যে Q2 Q3 এর কাছে গেল, এই যে হুম। যাদের কাছে গেল এরা কি এই সেটের মধ্যে অ্যাভেলেবেল? হ্যাঁ, আছে। অ্যাভেলেবেল না? যদি অ্যাভেলেবেল হ্যাঁ। হয় তাহলে ওদেরকে একটা সাবসেট বানাই নিলাম। Q1 Q2, মানে প্রথম দুইটা কেন বানাইলাম? আমার এইখানে ইচ্ছা। এইখানে হচ্ছে তোমার ইচ্ছা, তুমি চাইলে Q1 Q2 কে ধরে কাজ করতে পারতো, অথবা Q3 Q4 কে ধরেও কাজ করতে পারতো। আমি যদি আমি প্রথমে Q1 আর Q3 ধরতাম, তাহলে ওয়ান ইকুইভ্যালেন্টের প্রথমে হইতে Q1 Q3, এই তো। হ্যাঁ, তুমি যদি Q1 আর Q3 ধরতা তখন তোমাকে হুম। এখানে আবার দেখা লাগতো যে Q1 0 দেখলে 2 এর কাছে যাচ্ছে, 1 দেখলে 3 হুম। এর কাছে যাচ্ছে, এরপর আমরা হুম। Q3 ধরছি না, হুম। Q3 0 দেখলে যে Q4 এর কাছে, আর হুম। Q3 1 দেখলে যায় Q5 এর কাছে। এখন Q5 কি আমাদের এই সেটের মধ্যে আছে? নো। নো। তার মানে যেটা হইলো, তুমি কিন্তু ধরছো Q1 আর Q3, তখন যেটা হবে হুম। Q1 একটা সেটে চলে যাবে, Q3 আরেকটা সেটে চলে যাবে। ও দেখো ঘুরে ফিরে কিন্তু ওইটাই ঘটছে, আচ্ছা। Q1 আর Q3 কিন্তু আলাদা সেটে। হুম। 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 এই কারণেই জিনিসটা সহজভাবে করা হয়েছে যে Q1 আর Q2 রে ধরি একবার, এরপর Q3 Q4। ওকে। দেখো তুমি Q3 আর Q4 কিন্তু আবার সেম সেম। সেম স্টেটে হুম। যাচ্ছে। হুম, এটা গেল ওয়ান ইকুইভ্যালেন্ট। এখন এখানে রুলসটা হচ্ছে
আমি যদি ওয়ান ইকুইভ্যালেন্ট কমপ্লিট করি, সেকেন্ড ইকুইভ্যালেন্টে যাও যদি দেখি যে একই ট্রানজিশন একই সেট ক্রিয়েট হচ্ছে, মানে আমার পরপর দুইটা সেট সেম, এখানেই আমার ক্যালকুলেশন শেষ। ওই জিনিসটা হচ্ছে সেই আইশ্বরিয়া ম্যামের ওই নিউমেরিক্যাল মেথডস, দুইবার মিললেই শেষ, খতম। এখন এই Q1 Q2 এর মধ্যে আবার বিচার করা হয়েছে, এখন Q1 আর Q2 এর মধ্যে বিচার করলে তো একই জিনিসই পাবো, তাই না? একই জিনিসই পাবো। Q3 Q4 বিচার করলে একই জিনিসই পাবো। তাহলে কি সেকেন্ড ইকুইভ্যালেন্টও একই জিনিস, ফার্স্ট ইকুইভ্যালেন্ট সেকেন্ড ইকুইভ্যালেন্ট সেম, ক্যালকুলেশন কমপ্লিট। এরপরে তোমাকে এই যে সেটটা বানাইলে, এই সেট দেখে দেখে এখন তোমাকে ট্রানজিশন টেবিল বানাইতে হবে, মিনিমাইজ ট্রানজিশন টেবিল। এখন মিনিমাইজ ট্রানজিশন টেবিলটা হবে কি করে? এই দুইটা এলিমেন্টের সেট মিলে হবে একটা স্টেট, এই দুইটা সেট মিলে হবে, মানে এই দুইটা এলিমেন্টের সেট মিলে হবে একটা স্টেট, আর Q5 হবে একটা স্টেট। এখন তুমি চাইলে এই Q1 Q2 কে এ স্টেট ধরতে পারো, মানে সহজভাবে লেখার জন্য, যে মানে এখানে তোমার হয়তো যে হজবরল লেগে দিতে পারে Q1 Q2, আবার এখানে Q1 Q2 তো ইয়া হয়ে যায় না, ঘিঞ্জি মিঞ্জি হয়ে যায় না? তো তুমি চাইলে এই স্টেটটাকে এ ধরতে পারো, এটাকে বি ধরতে পারো, এটাকে সি ধরতে পারো। এখন দেখো এ Q1 আর Q2 যদি 0 দেখে, Q1 আর Q2 যদি 0 দেখে, তাহলে Q2 এর কাছে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। এখন Q2 এটা কোন সেটে আছে? এই সেটে আছে, সরি এই সেটের ভিতরে আছে, তাই না? খটকা লাগে। বোঝে নাই। দেখো আমরা এই এই সেটটা নিয়ে কাজ করতেছি, এটার ভিতরে কি আছে? Q1 আর Q2। এখন Q1 আর Q2, এই দেখো Q1 আর Q2 যদি 0 দেখে, এখানে দেখো Q1 আর Q2 যদি 0 দেখে, তাহলে কার কাছে যাচ্ছে? Q2 এর কাছে না? এখন এই Q2টা কোন সেটের মধ্যে আছে? মানে যার প্রথম সেটে আছে না? তাহলে এই যে 0 দেখলে এ সেটের কাছে যাবে। যদি 1 দেখে, Q1 আর Q2 যদি 1 দেখে, Q1 আর Q2 যদি 1 দেখে, তাহলে কার কাছে যাচ্ছে? Q3 এর কাছে না? এন্ড Q3 কোন সেটের মধ্যে আছে দেখো তো? হ্যাঁ, দ্বিতীয়টায়। আর দ্বিতীয়টার আমরা কি বলছি? বি। এই দেখো 1 দেখলে বি তে যাচ্ছে। ওকে, বুঝছি। এবার চলো বি স্টেট। বি স্টেটের মধ্যে কি কি আছে? Q3 Q4। Q3 আর Q4 যদি 1 দেখে, 0 দেখে, এই যে Q3 আর Q4 যদি 0 দেখে, তাহলে Q4 এর কাছে যাচ্ছে। এখন Q4 আর Q4 কার মধ্যে আছে? এই যে বি সেটের মধ্যে আছে, এই যে বি সেট। আবার Q3 Q4 যদি 1 দেখে, Q3 Q4 যদি 1 দেখে, তাহলে কার কাছে যাচ্ছে? Q5 এর কাছে। Q5 কার মধ্যে আছে? এই সি সেটের মধ্যে আছে। তাহলে এই যে দেখো সি সেটের কাছে যাচ্ছে। বাকি যেটা থাকলো Q5, ওর তো আর কোনো নাই, স্টেট নাই, ও সি এর কাছে যাচ্ছে। এখন তুমি যখন মিনিমাইজ ট্রানজিশন টেবিল বানাই ফেলছো, এটারে তখন আবার মিনিমাইজ ডিএফএ বানাইতে হবে। এই যে যেমন দেখো না, সোজাও বানাইতে পারতাম এক লাইনে। হ্যাঁ কই আমি তো চাইলে এটা এক লাইনে সোজাও বানাইতে পারতাম না? হ্যাঁ, এক লাইনে সোজা বানাইতে পারতাম। এক লাইনে সোজা বানানো যাইতো। বুঝছি। 6 নাম্বারটা হচ্ছে আর একটু ইন্টারেস্টিং। এইটাও একই প্রশ্ন, যে তোমাকে ডিএফএ টা মিনিমাইজ করতে হবে। তো চলো, এখানে আমি দেখতেছি ফাইনাল স্টেট Q4, এখানে একটাই ফাইনাল স্টেট, আর নন ফাইনাল কয়টা? 3টা, Q1 Q2 Q3। তাহলে আমি দুটাকে প্রথমে ডিস্ট্রিবিউট করে দিব বা আলাদা করে ফেলবো। এই যে 0 ইকুইভ্যালেন্টে আলাদা করে দিয়েছি। আচ্ছা, বাই দা ওয়ে, আমি উপরের লাইনে, উপরের অ্যানসারে আমি এখানে 0 ইকুইভ্যালেন্টটা লিখতে ভুলে গেছি। এই যে আলাদা করলাম না, এটা কিন্তু 0 ইকুইভ্যালেন্ট।
এটা জিরো ইকুইভ্যালেন্ট হবে। তাহলে জিরো ইকুইভ্যালেন্টে আমি প্রথমে যেটা নন ফাইনাল ওগুলো আলাদা রাখছি, যেগুলো ফাইনাল ওগুলারে আলাদা রাখছি। এখানে যেহেতু ফাইনাল একটাই তাহলে ও একটাই আছে। এরপরে হবে ওয়ান ইকুইভ্যালেন্ট। এবার হবে ওয়ান ইকুইভ্যালেন্ট। ওয়ান ইকুইভ্যালেন্টে আমি ধরো আগের বারের মতোই এই Q1 আর Q2 এর মধ্যে বিচার করব। চলো তাহলে Q1 কি আমার হ্যাঁ কইলা নাকি কারে কইলা? তোমারই কইছি আচ্ছা, না আবার ভাবি ডেকেছে কিনা কে জানে। ভাবি এখন শাশুড়ির কাছে ব্যস্ত আছে। ভাবির শাশুড়ির কাছে ব্যস্ত আছে। অন্য ওকে 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 আচ্ছা, তাহলে আমরা বললাম যে আমরা Q1 আর Q2 এর মধ্যে বিচার করব যে ওরা কার কার কাছে যাচ্ছে। Q1 আর Q2 যদি 0 দেখে তাহলে Q3 এর কাছে যায়। ভালো কথা। যখন Q1 আর Q2 1 কে দেখে তখন Q1 যাচ্ছে Q2 এর কাছে আর Q2 যাচ্ছে Q4 এর কাছে। এখানে তো প্যাচটা লাগলো। তাহলে আমার ভেঙে গেল। Q1 আর Q2 আলাদা সাবসেট হয়ে গেল। Q1 আর Q2 আলাদা সাবসেট হয়ে গেছে। এই দেখো, এই যে Q1 Q2 আর Q1 আলাদা সাবসেট। আর Q3 যেহেতু একজন আছে, একটা এলিমেন্ট আছে, তাহলে ও তো আলাদা। ওরা যখন আলাদা হয়ে গেছে তাহলে ও তো আলাদা। এখন ঘটনা কি হইলো, প্রত্যেকটা স্টেট আলাদা হয়ে গেছে, ওদের ভিতরে কোনো জোড়া নাই। দেখো তো কোনো জোড়া হয়েছে, কোনো জোড়া ক্রিয়েট হয়েছে? আগের বারের মতো কিন্তু কোনো জোড়া ক্রিয়েট হচ্ছে না, সবাই সিঙ্গেল। এতটুকু বুঝছো কিনা? হ্যাঁ, এরপরে দেখো একটা লাইন লিখছি, বিকজ দ্য ডিএফএ কুড নট রিডিউসড দ্য মিনিমাইজ টেবিল অ্যান্ড ডায়াগ্রাম আর আইডেন্টিক্যাল টু দ্য অরিজিনাল। অর্থ হচ্ছে যেহেতু আমি ডিএফএ টাকে মিনিমাইজ করতে পারতেছি না, মানে মিনিমাইজ কেন করতে পারতেছি না, কারণ ওরা তো রিডিউস হচ্ছে না। মিনিমাইজ করার মানে কি? মিনিমাইজ করার মানে কি, স্টেট গুলাকে একটা মানে জোড়া জোড়া অবস্থায় ছোট করে নিয়ে আসা। বাট আমার তো কোনো ছোট ক্রিয়েটই হচ্ছে না, আমার চারটে স্টেট চারটা আলাদা স্টেট হয়ে যাচ্ছে, ওদের মধ্যে আমি কোনো ইউনিটি আনতে পারতেছি না, রিডিউস করতে পারতেছি না। তাহলে কি হবে, এটার কোনো মিনিমাইজ টেবিল ক্রিয়েট হবে না, এটার কোনো মিনিমাম ডায়াগ্রামও ক্রিয়েট হবে না। যার কারণে বলা হয়েছে মিনিমাইজ টেবিল এন্ড ডায়াগ্রাম আর আইডেন্টিক্যাল টু দা অরিজিনাল। উত্তরটা হবে এই টেবিলটাই, আর এই টেবিলটা দেখে যে ডিএফ এটা ক্রিয়েট হবে এটাই উত্তর। আচ্ছা দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ওর মেশিনের সমস্যা আছে।